আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ধুলাউড়ি ইউনিয়নের যুব দলের একজন অনাকাঙ্ক্ষিত এক ভাইকে আমরা পেয়ে গেছি আজকে আমাদের মাঝে। আসলে আমরা আজকে ধন্য, রাকিব ব্লগ ধন্য। তারপরে আমরা সরাসরি ভাইজানের সাথে কথা বলে ভাইয়ের পুরো ডিটেলস, পুরোটা পরিচয় আমরা জেনে নেই। আগে ভাইজানের পরিচয় একটু আমাদেরকে জানান। জি, ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ হাফিজ মাহমুদ। আমি ধুলাউড়ি ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি এবং বর্তমানে ধুলাউড়ি ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক এবং সাথিয়া উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক। মাশাআল্লাহ। তো দাদু ভাই, আপনারা যেহেতু আপনারা রাজনীতিবিদ, ভালো মানুষ, সমাজের অনেক ভালো ভালো কাজ করেন তো থাকেন। তো যাই হোক, আজকে আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে 1 থেকে 5 পর্যন্ত এবং 5 থেকে পড়াশোনা শেষ করলেন কোথায়, কিভাবে, একটু শোনান আমাদেরকে। জি, আমি পাবনা জেলার অন্তর্গত সাথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী কাউসাইয়া কামিল মাদ্রাসা থেকে শিশু শ্রেণী থেকে একদম দাখিল পাশ করা পর্যন্ত আমি ধুলাউড়ি কামিল মাদ্রাসা থেকে আমার দাখিল পাশ করি এবং তারপর আমি ধুলাউড়ি ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পরে পাবনা সরকারি আডেড বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইতিহাসে অনার্স মাস্টার্স শেষ করে আমার ছাত্র জীবন আমি শেষ করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তার মানে আপনার জীবনটাই মাদ্রাসা থেকে। মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, স্টপ করো। আচ্ছা দাদু ভাই, আপনি কখন থেকে বিএনপি কে চিনলেন এবং কোন সময় থেকে বিএনপি পুরো দমে রাজনৈতিক শুরু করলেন? ধন্যবাদ আপনাকে। আসলে বিএনপির রাজনীতির সাথে আমাদের পারিবারিকভাবে আমরা জড়িত। আমাদের জন্মর পর থেকে আমরা ধানের শীষের স্লোগান শুনে বড় হয়েছি। ও, তার মানে আপনার ফ্যামিলি ধরেই বিএনপি? জি, আমার ফ্যামিলি না, শুধু আমার বংশ ধরে। আমার বংশে কোনো আমলিক নেই। ও আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপর তার পুরোভাবে নামলেন কিভাবে? জি, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন থেকে আমার রাজনীতির সাথে সম্পৃক্ততা শুরু। তারপর ইন্টারমিডিয়েট পাস করার ইন্টারে যখন আমরা কলেজে পড়ি, কলেজে পড়ার সময় থেকেই ধরেন ছাত্র দলের রাজনীতির সাথে অতপ্রতভাবে জড়িয়ে পড়ি এবং তার কিছুদিন পরে আমি ছাত্র দলের ধুলা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি হই। আলহামদুলিল্লাহ। স্টপ করো সবাই। রাজনৈতিক জীবনে আপনার কোন সময়টা খুব ভালো এবং কোন সময়টা খুব খারাপ কেটেছে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনাকে কি বলবো, রাজনীতি যারা করে তারা কোনো সময় ভালো থাকতে পারে না, কোনো সময় ভালো থাকতে পারে না। আমরা দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে যুদ্ধ লড়াই সংগ্রাম করেছি। এখন ফ্যাসিস্ট শেখ হাসিনা নেই, কিন্তু আমরা মানুষের সেবা করি, মানুষের দুঃখ দুর্দশা আমরা এগিয়ে চলি। সবসময় আমাদের ব্যস্ততায় থাকতে হয়, যার কারণে আমরা মানসিকভাবে ভালো থাকলেও শারীরিকভাবে অনেক সময় হচ্ছিল ব্যস্ততার কারণে আমরা ভালো থাকতে পারি না, নার্ভাস হয়ে পড়ি। জি, আচ্ছা, স্টপ করো। আচ্ছা ভাইজান, এই রাজনৈতিক জীবনে আপনার জীবনের সবথেকে স্মরণীয় এবং বরণীয় ঘটনা কি আমাদেরকে একটু শোনান? জি, আসলে স্মরণীয় দিন বলতে আমি সেই দিনই সবচেয়ে আনন্দিত হয়েছিলাম যেদিন লিখিতভাবে আমি রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত হই। অর্থাৎ আমি যেদিন ধুলাউড়ি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি হই, সেদিনে আমার কাছে সবচেয়ে স্মরণীয় দিন, মানে ভালো লেগেছিল। সবচেয়ে স্মরণীয় দিন আমার কাছে এটাই মনে হয়েছিল। ওই দিনটা আপনার কেমন লাগছিল? আমি অনেক আনন্দিত হয়েছি যে আমি বিএনপির রাজনীতির সাথে লিখিতভাবে আমি রাজনীতিবিদ হিসেবে পরিচয় দিতে পারবো। আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ। বরণীয় দিনের মধ্যে হচ্ছে, বরণীয় দিন কি বলবো, বরণীয় এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে জেল খেটেছি। তারপরে বিভিন্ন সময় দীর্ঘ 4 মাস 2 মাস 3 মাস আমরা বাড়িতে আসতে পারি না, পালায় থাকতে হচ্ছে। বিভিন্ন বাসায় যাকে আমরা হয়তো চিনি না, অনেক সময় আত্মীয় স্বজন ওই রকম ভাবে চিনি না, তার বাড়িতেও 2 দিন থাকতে হয়েছে। তো সব মিলে আমরা স্টপ করো। আচ্ছা দাদু ভাই, রাজনৈতিক জীবনে আপনার কোন কাজটা করে নিজেকে মহৎ এবং খুব খুশি মনে হয়েছিল, এমন কোন ঘটনা আমাদেরকে একটু শোনান। রাজনীতিবিদরা তখনই খুশি হয় যখন তার কোনো কাজে কোনো মানুষ উপকৃত হয়। ধরেন আমরা সকাল শুরু হয় মানুষের সমস্যা দেখতেই। সকালে ঘুম থেকে উঠি, মানুষ বাড়ির উপরে যায়, ভাই আমার এই সমস্যা হয়েছে, অফিসে আসে, ভাই এই সমস্যা হয়েছে। আমরা তখনই আনন্দিত লাগে যে একটা মানুষের যখন চরম সমস্যা সমাধান করে দেয়, তখন তখন যিনি খুশি হয় তার খুশি দেখেই আসলে সবচেয়ে আমরা খুশি হই, আর তখন নিজেকে গর্বিত সন্তান বলে মনে হয়।
মানে সবকিছু মিটাছিটা দেওয়ার পরে যখন দুইজনের মুখে হাসি দেখতে পান তখন নিজেকে একটু গর্বিত জি, মনে জি, হয়। জি, জি। অবশ্যই ওই সময়টা ভালো লাগারই জি। সময়। স্টপ করেন সবাই। হ্যাঁ, আচ্ছা দাদু ভাই, রাজনীতি করে আপনার কত দূর যাওয়ার ইচ্ছা? আসলে ইচ্ছা তো মানুষের, চাওয়ার তো শেষ নেই। না। তো আমার এলাকার মানুষ, সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যতদূর পর্যন্ত আমাকে নিয়ে খুশি হন, তাতেই আলহামদুলিল্লাহ। শুকরিয়া। আমার কোনো পার্সোনাল চাওয়া নাই যে আমি এত দূর যাবো, অত দূর যাবো। আল্লাহ যেটুকু আমার ভাগ্যে লিখছে, আমি দলের জন্য কাজ করি, দলের জন্য পরিশ্রম করি। এই পরিশ্রমের ফসল হিসেবে আল্লাহ যতটুকু নাই ততটুকু আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্টপ করো সবাই। তো ভাই, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। আমি সব সময় আমার নিজ এলাকা ধুলাউড়ি ইউনিয়নবাসীর জন্য সার্বক্ষণিক সব সময় দোয়া করি। তারা যেন ভালো থাকে, তারা যেন ভালোবাসে এবং একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে, কোনো অন্যায় অশ্লীল আচরণ কারোর সাথে না করি। এছাড়া আমি আমার এলাকার সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার আজকের কথা শেষ করছি। আপনাকে ধন্যবাদ। আপনিও আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আপনি ভালো ইনশাআল্লাহ। থাকবেন। হ্যাঁ অবশ্যই। ঠিক ভাই, আছে দাদু ভাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলাইকুম আসসালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে।